আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ক্লাসে দিই। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম। এই 5 নম্বর যে হচ্ছে গিয়ে কি লেকচার শিট আছে, সেই 5 নম্বর লেকচার শিটের জন্য আমি কর্নিয়া নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। 5 নম্বর লেকচার শিটটা আমাদের হচ্ছে যেই প্রিন্টের যে ডেকোরাম ছিল বা হচ্ছে গিয়ে কি আপনারা জানেন কি না যে সবার আগে ওয়েবসাইট অথবা আমাদের যে কম্পিউটার অপারেটর আছে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে কি আপনার যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা একরকমভাবে সাজায়। হ্যাঁ, তো যখন সেটা আমরা প্রিন্টে দেই বা প্রেসে দেই তখন তারা কি করে, তখন আবার তারা ডেকোরাম চেঞ্জ করে। তো ডেকোরাম চেঞ্জ করার ফলে আমাদের যে উত্তরপত্রটা আছে সেই উত্তরপত্রটা কি হয়ে গেছে, আপনার হচ্ছে গিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা 5 নম্বর যে লেকচার শিটে আছে সেই 5 নম্বর লেকচার শিটে আপনারা কিছু এলোমেলো জিনিস হচ্ছে গিয়ে কি পাইছেন। এর জন্য কর্নিয়া নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে বা বাংলা ডিপার্টমেন্টের আমি আলামিন মুহিত হচ্ছে গিয়ে কি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এরকম আর কোনো দিন হচ্ছে গিয়ে কি হবে না। আমরা আমাদের যে আবার যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা আমরা পুনঃপরীক্ষণ করতেছি, পুনঃনিরীক্ষণ করতেছি। ইনশাল্লাহ আর কোনো হচ্ছে গিয়ে কি সমস্যা আপনারা পাবেন না। সকলে ভালো আছেন কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা শুরু করি। হ্যাঁ, জি, বন্ধুবান্ধব যারা আছে সকলে একটু বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দিবেন প্লিজ। হ্যাঁ, বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিবেন। বন্ধুবান্ধব যারাই আছে একটু মেনশন করে দিবেন। হ্যাঁ, না দাদা আছে, লাইভ আছে। আমিও পেয়েছি। আছে তো। আচ্ছা, রিমঝিম বলছে স্যার পুরো চেঞ্জ হয়ে গেছেন, একজন বলছে স্যার ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে গিয়ে কে আছে। আজকে আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিট হলো 6 নাম্বার। হ্যাঁ, আজকে লেকচার শিটের মূল যে আলোচ্য বিষয় সেটা হলো পদ এবং পদের পরিবর্তন, আর এটা হচ্ছে গিয়ে কি বাক্য। তো আমরা সেই পদটা নিয়ে হচ্ছে গিয়ে কে আলোচনা করব আর বাক্য নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের হচ্ছে গিয়ে কি সেটা পারা যায়। তাহলে সকলে একটু খাতা কলম খোলা শুরু করে দেন বরাবরের মতোই। আমার তো আর লেকচার শিট লাগবে না। আমাদের তো অফলাইনে লেকচার শিট 6 দেয় নাই এখনও। আচ্ছা, লেকচার শিট 6 অফলাইনে যারা আছেন আমি আবার হচ্ছে গিয়ে কি বলতেছি, আমাদের যেই ইটা আছে ডেকোরামটা যে আছে সেই ডেকোরাম বিশেষ করে বাংলা ডিপার্টমেন্টের যেহেতু দায়িত্বে আমি আছি, তো এই যে প্রবলেমগুলো যে হচ্ছে আমার একটা দায়বদ্ধতা আছে যে বাংলা ডিপার্টমেন্টে এত পরিমাণ ভুল থাকবে এটা মানা যায় না আর কি। হ্যাঁ, তো আমরা আরেকবার একটু দেখতেছি। তো আরেকবার দেখার পরে অতি সত্তরই মনে হচ্ছে আপনারা যারা অফলাইনে আছেন তারা লেকচার শিটটা পাইয়ে যাবেন আর কি। তো লেকচার শিট না থাকার কারণে আমি সরি, হ্যাঁ দুঃখিত। তো আমরা পড়াশোনায় চলে যাই, একটু পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, কর্নিয়া দুরু ভাইয়া আজকে মুরব্বী এগুলো বলা যাবে না। আচ্ছা দেখেন, পদ ও পদের হচ্ছে গিয়ে কি শ্রেণী বিভাগ। আজকে এই তোমরা যদি চাও, হ্যাঁ আমাদের একটা সুন্দর ম্যাডাম আছে অনলাইনে যারা স্টুডেন্ট আছো, তোমরা যদি চাও একটা সুন্দর ম্যাডামকে পাশে নিয়ে আমি একটা দেখাইতে পারি। তোমরা যদি চাও একটু বলবা প্লিজ। তোমরা যদি চাও, আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে একটা সুন্দর ম্যাডাম আছে, হ্যাঁ যার জন্য আমরা কর্নিয়া নার্সিং কোচিংয়ে আসি, মানে 1 ঘন্টা আগে এসে পড়ি। কারণ আজকে আমি 5:27 এসে পড়ছি, অথচ ক্লাস হচ্ছে গিয়ে কি আমার 6:30। বুঝো না, একটু প্রেস শোনা দরকার পড়ে না, একটু প্রেস শোনা আর কি। আচ্ছা, একটু 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 হচ্ছে গিয়ে কি একটু প্লিজ একটু হচ্ছে গিয়ে কি জানান তো যে আপনারা কি জানবেন কিনা। কানিস ফাতেমা নূর একেডাবার। আচ্ছা একটু জানাবেন। হ্যাঁ, বলা মনে পরে জানাবে, আমাদের পরে দেখা যায়। আচ্ছা হচ্ছে গিয়ে কি পদ, একটু হচ্ছে গিয়ে কি দেখেন, এই পৃথিবীতে আমরা ছোট কাল থেকে হইতেছে গিয়ে কি শিখছি যে পদ কয় প্রকার। তখন আমাদের শিক্ষকরা বলছে যে পদ হচ্ছে 5 প্রকার, কিন্তু না, আমরা যখন একটু বড় হব তখন আমরা জানবো, যদি কেউ জিজ্ঞেস করে যে পদ প্রধানত কয় প্রকার, তখন আমরা বলবো যে পদ প্রধানত 2 প্রকার। পদ প্রধানত কত প্রকার? পদ প্রধানত হচ্ছে গিয়ে কি 2 প্রকার। কি কি? এই যে দেখতে চাই অবশ্যই, সাব্বাস। আসেন আসেন ম্যাডাম, আসেন ম্যাডাম, আসেন 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 আসেন। এই একটু দেখো না, দেখো তো আমার পাশে এই সুন্দর ম্যাডামরা কেমন লাগে। আসেন না, আরে আসেন না, পোলাপান লাইভ ক্লাস না, নষ্ট হইতেছে, সময় নষ্ট হইতেছে। আসেন না, আরে একটু আসেন না।
বলেন পরে আসবে। আহা, আপনি আসেন না, আপনার পাশে আমাকে মানায় নাকি আমার পাশে আপনার মানে একটু দেখতে হবে না, আসেন না। বলেন একটু পরে আসবে। আচ্ছা ম্যাম একটু পরে আসতেছে, হ্যাঁ। দেখো বলা আছে হচ্ছে গিয়ে কি সব্যয় পদ, আরেকটা হচ্ছে অব্যয় হইতেছে গিয়ে কি পদ। এই যে যেই সব্যয় পদ আছে সেই সব্যয় পদ হলো 4 প্রকার। কয় প্রকার? 4 হচ্ছে গিয়ে কি প্রকার। এই 4টা সকলে লিখে নেবেন, কারণ এই 4টা আমাদের লেকচার শিট বই কোথাও নাই। একটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য, আরেকটা হইতেছে বিশেষণ, আরেকটা হইতেছে সর্বনাম, আরেকটা হচ্ছে ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্রিয়া। এই পোলাবন্ধের আশাগুলো আপনি নষ্ট করতেছেন, সবাই বলতেছে দেখতে চাই। আচ্ছা তাহলে একটু দেখেন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আরেকটা হইতেছে গিয়ে কি ক্রিয়া। তাহলে একটু সকলে আমরা কমেন্ট করব। পদ প্রধানত কয় প্রকার বাচ্চারা? পদ প্রধানত কয় প্রকার? 5 প্রকার নাকি 2 প্রকার? সকলে একটু কমেন্ট করবো আমরা প্লিজ। পদ প্রধানত হচ্ছে গিয়ে কি কয় প্রকার? 5 প্রকার নাকি হচ্ছে গিয়ে কি 2 প্রকার? পদ প্রধানত কয় প্রকার? 5 প্রকার নাকি 2 প্রকার? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। পদ প্রধানত হচ্ছে গিয়ে কি কত প্রকার? আমরা সকলে জানি যে পদ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা অব্যয় পদ। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সব্যয় পদ কয় প্রকার, আমরা বলবো তখন 4 প্রকার। মানে একমাত্র অব্যয় পদ ছাড়া যত পদ আছে সব হচ্ছে সব্যয় পদ। মনে রাখবেন, অব্যয় পদ ছাড়া যত পদ আছে সব হচ্ছে গিয়ে কি কোন পদ? সব হইতেছে গিয়ে কি সব্যয় পদ। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, যদি কোথাও বিশেষ্য পদ না থাকে তাহলে আমরা কারা দাগাবো? সব্যয় পদটা দাগাবো। যদি অপশনে বিশেষণ পদ যদি হচ্ছে গিয়ে কি না থাকে তাইলে আমরা কোনটা দাগাবো? সব্যয়। মনে রাখবেন, যদি বলে ফার্মগেট কোচিং সরি আমাদের কর্নিয়া নার্সিং কোচিং কোথায় অবস্থিত, সবার আগে হবে গিয়ে কি ঢাকা। সবার আগে কোথায় অবস্থিত? ঢাকায়। তারপর যদি বলে যে কর্নিয়া নার্সিং কোচিং ঢাকার কোথায় অবস্থিত, তখন সেটা বলতে হবে যে ফার্ম গেট। কি গেট? ফার্ম গেট। এখন ধরেন অপশনের ভিতরে ফার্ম গেটই নাই, তাহলে আমি কোনটা দেখাবো? ঢাকা। তো ঠিক একই রকমভাবে অপশনের ভিতরে বিশেষ্য বিশেষণ কিছুই নাই, তাহলে আমরা কোনটা দেখাবো? সব্যয় পদ হচ্ছে কি দেখাবো। বেসিক ক্লিয়ার? সকলের বেসিক ক্লিয়ার? আমরা একটু কমেন্ট করে জানাবো প্লিজ। বেসিক ক্লিয়ার? বেসিক ক্লিয়ার হলে আমরা একটু কমেন্ট করে জানাবো প্লিজ। তো দেখেন, এই যে হচ্ছে গিয়ে কি পদ আছে, সেই পদের ভিতরে সর্বপ্রথম যে পদ আছে তাকে বলা হবে বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? বলছে হচ্ছে গিয়ে কি কোনো কিছুর নামকে, কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ বলে। এই মাসুদ ভাই যেন সইলে না যায়। মাসুদ ভাই থাইকেন ভাই, গরিব মানুষ। একটু দেখবেন, এই পৃথিবীতে হচ্ছে গিয়ে কি কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলবে। তাহলে আলামিন মুহিত একটা হচ্ছে গিয়ে কি বিশেষ্য পদ। আমাদের ম্যাডাম আছে একজন, সে একজন বিশেষ্য পদ। কর্নিয়া নার্সিং কোচিং একটা বিশেষ্য পদ। কর্নিয়া নার্সিং কোচিংয়ের পরিচালক মোহাম্মদ মাসুদ স্যার, সে মাসুদ স্যার হচ্ছে গিয়ে কি একটা বিশেষ্য পদ। মানে এই পৃথিবীতে যার নাম থাকবে এক কথা শেষ, সেই হবে গিয়ে কি বিশেষ্য পদ। তাহলে এই জায়গা থেকে কোনোদিন প্রশ্ন আসে না। প্রশ্ন কোন জায়গা থেকে আসে আমরা একটু সেটা দেখব। এই যে বিশেষ্য পদ আছে, সেই বিশেষ্য পদের 1 নাম্বার যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কোনটা? জাতিবাচক বিশেষ্য দেখবেন আমাদের যে সজন স্যার আছে, সেই সজন স্যার পড়াইছে। কি পড়াইছে? কইছে কমন নাউন। তাহলে কমন নাউন কোনটা? এক জাতীয় সকলকে বুঝাবে। জাতিবাচক বিশেষ্য কোনটা? আমি আবার বলতেছি, এক জাতীয় সকলকে বুঝাবে তাকে বলবে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। আমি আবার বলতেছি, এক জাতীয় সকলকে বুঝাবে। একটা উদাহরণ দিচ্ছি, বলছে মানুষ মরণশীল। মানুষ কিশীল? মানুষ হইতেছে মরণশীল। আল্লাহর কসম করে বলেন, এই যে মানুষটা যে আছে, এটা কি একটা মানুষ মরণশীল না পুরা মানুষ জাতিটাই মরণশীল? তার মানে কি পুরা মানুষ জাতিটাই মরণশীল। তাহলে যেই সকল শব্দ দিয়ে এক জাতীয় সকলকে বুঝাবে তাকে জানি আমরা কি বাচক বিশেষ্য বলবো? জাতিবাচক বিশেষ্য। বুঝাইতে পারছি বিষয়টা? কথা না বুঝাইতে পারছি? ভাইয়া ম্যামের নাম কি? আসলে ম্যামের যে নামটা কি এটা এখন পর্যন্ত জানতে পারিনি। মানে ম্যাডাম এত সুন্দর, তো হচ্ছে গিয়ে কি ম্যাডামের ফেসবুক নাম হচ্ছে রত্না।
আবার তার হোয়াটসঅ্যাপে নাম হচ্ছে আফিফা চৌধুরী, কেউ বলে তামান্না, মানে এক একজন এক এক নাম দেয়। যেমন বনলতা সেন রে মানে জীবনানন্দ এক নাম দিছে, তারপর হচ্ছে গিয়ে কি রবীন্দ্রনাথ এক নাম দিছে, আবার আপনার হচ্ছে গিয়ে কি কালিদাস ভক্ত আরেক নাম দিছে, এরকম আর কি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটু দেখেন, মানুষ মরণশীল, আবার হচ্ছে গিয়ে একটু খেয়াল করে দেখেন, বলছে সিংহ বনে বাস করে। সিংহ কোথায় বাস করে? বনে হচ্ছে গিয়ে কি বাস করে। তাহলে বলেন তো, একটা সিংহ কি বনে বাস করে নাকি সকল সিংহ বনে বাস করে? তার মানে সকল সিংহ হচ্ছে গিয়ে কি বনে বাস করে। তাহলে এই যে সিংহটা আছে, সিংহটা কোন বাচক বিশেষ্য হবে? জাতিবাচক বিশেষ্য। সকলের কি বেসিক ক্লিয়ার? বেসিক ক্লিয়ার থাকলে একটু কমেন্ট করবে প্লিজ। সকলে কি বেসিক ক্লিয়ার? ম্যাম কি জাতিবাচক বিশেষের মাঝে পড়ে? মনছেন অবস্থাটা বুঝলাম না। কিরে তোরা কি মানুষ? আরেকটা দেখবেন, তাহলে এইটার সকলে একটু উত্তর দেন তো। যদি বলে যে কুকুর হিংস্র প্রাণী, কুকুর হিংস্র প্রাণী, তাহলে এই যে কুকুর আছে, সেই কুকুর কোন জাতীয় বিশেষ্য? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। কুকুর হিংস্র প্রাণী, কুকুর হিংস্র প্রাণী। এই আজকে আমার হাত দেখার লোক আসে নাই। মিলি বইনে আমার, তুমি কোথায়? প্লিজ সাড়া দাও। মিলি রে, ও মিলি। জাতিবাচক বিশেষ্য, সাব্বাস। এই বস্তুবাচক কেটা কইছস রে? রিম জিম, তোরা থাবড়া কানের কোড উড়লে মোর। বস্তুবাচক বিশেষ্য আমি বুঝাইছি। জাতিবাচক বিশেষ্য, সাব্বাস। তার মানে কি, এই যে কুকুরটা আছে, তার মানে একটা কুকুর কি হিংস্র নাকি সকল কুকুরই হচ্ছে গিয়ে কি হিংস্র? তাহলে সকল কুকুর যেহেতু হিংস্র, তাহলে এই যে কুকুরটা আছে, সেই কুকুরটা হচ্ছে একটা জাতিবাচক বিশেষ্য, সাব্বাস, জাতিবাচক বিশেষ্য। আবার যদি বলে যে গরু একটি গৃহপালিত প্রাণী, গরু একটি কি প্রাণিত প্রাণী? গৃহপালিত হচ্ছে গিয়ে কি প্রাণী। তাহলে বলেন তো, এই যে গরুটা আছে, একটা গরু গৃহপালিত প্রাণী নাকি সকল গরুই গৃহপালিত প্রাণী? তাহলে যেই সকল বিশেষ্য পদ দিয়ে সকলকে বুঝাবে সেগুলো হবে জাতিবাচক বিশেষ্য। অসংখ্য ধন্যবাদ। বাহ, না আজকে আমার বই মিলি আয় নাই, আর আমি দরতাছি অফলাইনে খাড়া, আর আমি দরতাছি। একটা মক্কেল না থাকলে ক্লাসে পছান যায়, মিলি থাকলে কঠিন একটা পছানি দিতাম। আমি আমার ঘরে বলছিলাম আপনার ওজন 200 কেজি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। মনছেন অবস্থাটা? তুই তোর ঘরে কেল্লেগা কইছাস? হয় এই ইজ্জত তুই কেল্লেগা মাইচ্ছাস? আচ্ছা আরেকবার হইতেছে গিয়ে দেখেন তো, জাতিবাচক বিশেষ্যের ভিতরে একটা হইতেছে গিয়ে কি লেখেন? ভৌগোলিক বিশেষ্য। ভৌগোলিক বিশেষ্য। তাহলে ভৌগোলিক বিশেষ্য কাকে বলবে? বলছে হচ্ছে নদী ও সাগরের নাম। নদী ও কিসের নাম? সাগরের হইতেছে গিয়ে কি নাম। একটা জিনিস সবসময় হচ্ছে গিয়ে কি মনে রাখবেন, আচ্ছা একটু দেখেন, বলছে ভৌগোলিক বিশেষ্য কোনটা? ভৌগোলিক বিশেষ্য হচ্ছে নদী বা সাগরের নাম। একটা বেসিক সেন্স করলে হচ্ছে করেন, যেহেতু কর্নেল নার্সিং কোচিংয়ে পড়েন, তার মানে সবই বরিশাল্লা। কর্নেল নার্সিং কোচিংয়ে যত পোলাপান আছে, মাসুদ ভাই ভোলার থেকে মানে লঞ্চ ভাড়া করে নিয়ে আসে, মানে বরিশাল্লাকে লেগে কর্নেল নার্সিং কোচিংয়ে পাড়া দেওয়া যায় না। তো যেহেতু আপনারা সকলে বরিশাল্লে আসেন, সুতরাং এইটা আপনারা একটু ভালো বুঝবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, স্থান কালো পাত্র ভেদে শুধুমাত্র নদীর নাম চেঞ্জ হয়, আর কোনো কিছু চেঞ্জ হয় না। আমি আলামিন মুহিত, কর্নিয়া নার্সিং কোচিং ও আলামিন মুহিত, চান্দের দেশে গেলেও কি হবে? আলামিন মুহিদি হচ্ছে গিয়ে কি হবে। ধরেন এটার নাম হচ্ছে গিয়ে কি একটা মানি ব্যাগ, এটা বাংলাদেশেও মানি ব্যাগ, এটা নারায়ণগঞ্জ গেলেও মানি ব্যাগ, এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পকেটে থাকলেও সেটা কি হবে? মানি ব্যাগই হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নদীর নামটা যে আছে, সেই নদীর নামটা দেখবেন স্থান কালো পাত্র ভেদে কি হইতেছে? চেঞ্জ হইতেছে। খেয়াল করে একটু দেখেন, যারা বরিশাল্লা বাড়ি এরা কি করেন? এরা সবার আগে বুড়িগঙ্গা নদীর থেকে লঞ্চে উঠে। তো বুড়িগঙ্গা নদী থেকে যখন লঞ্চে উঠে, নদীটা মানে এরপরে লঞ্চটা কোথায় যায়? মেঘনা নদীতে যায় পড়ে। মেঘনা নদীতে যাওয়ার পরে এই যে হচ্ছে গিয়ে কি লঞ্চটা আছে, সেটা কীর্তন খোলা নদীর ভিতরে যায় হচ্ছে গিয়ে কি পড়ে।
কথাটা কি বুঝতে পারছেন? তাই একটু দেখেন তো, বুড়িগঙ্গা নদী, মেঘনা নদী, কীর্তনখোলা নদী, মাঝখানে কি কোনো ওয়াল আছে? কোনো দেয়াল নাই, কিন্তু তারপরেও দেখেন পানির নাম ভৌগোলিক স্থান ভেদে কি হইতেছে? চেঞ্জ হইতেছে। তার মানে যত নদী থাকবে, যত সাগর থাকবে, তার স্থান কালো পাত্র ভেদে নাম চেঞ্জ হবে। তাহলে নদী এবং সাগরের নাম সর্বদা ভৌগোলিক বিশেষ্য। সর্বদা কি বিশেষ্য বাচ্চারা? নদী ও সাগরের নাম সর্বদা কোন বিশেষ্য? ভৌগোলিক হচ্ছে গিয়ে কি বিশেষ্য। বুঝাইতে পারছি বিষয়টা? আরেকবার দেখেন, এই যে দেখেন, ও মা, এই যে দেখেন, এইটার নাম হচ্ছে গিয়ে কি? সাগর। এটার নাম কি? সাগর। দেখেন একটু খেয়াল করে, যতটুকু পানি বাংলাদেশে ঢুকছে এতটুকু পানির নাম হচ্ছে বঙ্গোপসাগর। কি সাগর? বঙ্গোপ হচ্ছে গিয়ে কি সাগর। যতটুকু পানি ভারতে ঢুকছে এই পানিটার নাম হচ্ছে ভারত মহাসাগর। কি সাগর? ভারত মহাসাগর। আর যতটুকু পানি চায়নার ভিতরে আছে এই সাগরটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবার বলেন তো, যে হচ্ছে গিয়ে কি বঙ্গোপসাগর, ভারত সাগর, প্রশান্ত মহাসাগর, মাঝখানে কি কোনো ওয়াল আছে? কোনো ওয়াল নাই, কিন্তু ভৌগোলিক স্থান ভেদে তার কি হয়েছে? নাম চেঞ্জ হয়েছে। তাহলে বলেন তো, ভৌগোলিক স্থান ভেদে কয়টি বস্তুর নাম চেঞ্জ হয়? সকলে কমেন্ট করবে। ভৌগোলিক স্থান ভেদে কয়টি হচ্ছে গিয়ে কি নাম চেঞ্জ হয়? সকলে একটু বলবে প্লিজ। সাগর কি গোল হয়? তুই দইরা নে, সাগর আজকাল লেগে গোল। হারামি, তোরে পড়াইবার কইছি, তুই পড়। কয় সাগর কি গোল হয়? তুই দেখছস পৃথিবী কি আপেলের মতো নাকি? তাহলে একটু মনে রাখবেন যে ভৌগোলিক স্থান ভেদে শুধুমাত্র কি চেঞ্জ হয়? আপনার নদী ও সাগরের নাম হইতেছে গিয়ে কি চেঞ্জ হয়। তাহলে একটু বলেন তো, পদ্মা, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি মেঘনা, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি যমুনা। তাহলে পদ্মা, মেঘনা আর হচ্ছে গিয়ে কি যমুনা, বলেন তো এটা হচ্ছে গিয়ে কি কোন বাচক বিশেষ্য? পদ্মা, মেঘনা, যমুনা, এটা কোন বাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য? পদ্মা, মেঘনা আর এটা হচ্ছে গিয়ে কি যমুনা, এটা কোন বাচক বিশেষ্য? ইসরাত জাহান, যাত্রাবাড়ি ব্রাঞ্চের একজন সুযোগ্য মেধাবী স্টুডেন্ট, বাড়ি হলো বরিশাল, আমি এখন ক্লাসে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে জি ধন্যবাদ। ফোন দিন, আজকে 3 দিন তো ফ্রি হয়ে ফোন দিতেছেনি। আচ্ছা পরেও দিন, ওকে সমস্যা নেই। ওকে ওকে, 3 দিন যাবত ফ্রি হয়ে ফোন দিতেছি না আপনাকে। ওকে, আচ্ছা মানে ডায়লগ সবারই একটাই মারতেছি বিগত 3 দিন ধরে, যে ফ্রি হয়ে কল দিতেছি, আর জীবনে কল দিইনি তো, সরি। বুঝতে পারছি? তাহলে পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা এগুলা কোন বাচক বিশেষ্য বাচ্চারা? পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা কোন বাচক বিশেষ্য? ভৌগোলিক হইতেছে গিয়ে কি বিশেষ্য। ধন্যবাদ ধন্যবাদ, বাহ দারুণ। তার মানে সকলে পড়া বুঝতেছেন। দুর্দান্ত কমেন্ট করছো তোমরা, অসাধারণ। তারপরে পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা হইতেছে গিয়ে কি গেল। ধন্যবাদ। এখন দেখেন সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য মনে রাখবেন, সমষ্টিবাচক বিশেষ্য কোনটি? বলছে একসাথে অনেক ব্যক্তি বা বস্তুকে বুঝায়। একসাথে অনেক ব্যক্তি বা হচ্ছে গিয়ে কি বস্তুকে হইতেছে গিয়ে কি বুঝাবে। একটু বুঝার চেষ্টা করেন এই জিনিসটা কি। এই জিনিসটা হলো আপনাদের, এবারকে একটু দেখায় যান পোলাপানরে। তা হচ্ছে গিয়ে কি একসাথে অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যাকে বলবে ইংরেজিতে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ হচ্ছে গিয়ে নাউন। যেমন আপনাদের স্বজন স্যার পড়াইছে যে ক্যাটেল একটা কি কালেকটিভ নাউন, আর্মি একটা কালেকটিভ নাউন, ফোর্স একটা কালেকটিভ নাউন। কেন? কারণ হচ্ছে গিয়ে কি ফোর্স একজন দুইজন মানুষের কি বাহিনী হয়, নাকি অনেক মানুষের সমষ্টি? অনেক হইতেছে গিয়ে কি মানুষের হইতেছে গিয়ে কি সমষ্টি। তাহলে এই যে ফোর্স আছে বা বাহিনী আছে, এটা কি হবে? এটা হবে আপনার কি কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। বুঝাইতে পারছি? তাহলে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য কোনটা? যে বিশেষ্য পদ দিয়ে এক জাতীয় সকলকে হচ্ছে গিয়ে কি বুঝাবে। যে বিশেষ্য পদ দিয়ে এক জাতীয় কাকে বুঝাবে? সকলকে হচ্ছে গিয়ে কি বুঝাবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, বলা আছে মাহফিল। কি ফিল? মাহফিল। দেখবেন যে হচ্ছে গিয়ে কি এখন শীতকাল, হুজুররা দেখবেন কবে ও মিয়ারা কয় কি
কয় আখিরাতের দিন কিয়ামতের ময়দানে মা চিনবে না বাবাকে, বাবা চিনবে না মাকে, এত আদরের স্বামী চিনবে না তার বউকে, তখন তোমার কি হবে? এই যে যে মাহফিল আছে, এই মাহফিল যে আছে দেখবেন, এই মাহফিল, ঠিক আছে? আচ্ছা, এই যে যেই মাহফিলটা যে হইতেছে, জুরি কালেকটিভ নাউন, সাব্বাস। এই যে যে হচ্ছে গিয়ে কি মাহফিল আছে, বলেন তো একজন দুইজন মানুষে কি মাহফিল হয়, নাকি অনেক মানুষের সমষ্টি মাহফিল হয়? তাহলে অনেক মানুষের সমষ্টি, তাহলে এটা কি একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনটি কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য। বুঝতে পারছি? আবার দেখবেন যে লেখা আছে পরিবার, মানে ফ্যামিলি। বলেন তো একজন দুইজন মানুষে কি পরিবার হয়, নাকি অনেক মানুষের সমষ্টি পরিবার হয়? অনেক মানুষের সমষ্টি পরিবার হয়। তাহলে পরিবারটাও একটা কি বাচক বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য। আবার আছে হচ্ছে গিয়ে কি সমাজ, কি মাছ? সমাজ। তাহলে বলেন একজন দুইজন মানুষে কি সমাজ হয়, নাকি অনেক মানুষের সমষ্টি সমাজ হয়? অনেক মানুষের সমষ্টি হইতেছে গিয়ে কি সমাজ হয়, তাহলে সেটা হবে সমষ্টিবাচক বিশেষ্য। বুঝতে পারছেন? আমাদের এখানে আজকে মাহফিল হচ্ছে, সাব্বাস, বক্তার দরকার ছিল। বলবা বলবা আমার বলবা, ঠিক আছে? আমি কিন্তু অনেক ভালো ওয়াজ করতে পারি। এক সমষ্টিবাচক বিশেষ্য, সকলে কি বুঝতে পারছো? সমষ্টিবাচক বিশেষ্য সকলে কি বুঝতে পারছো? সমষ্টিবাচক বিশেষ্য সকলে কি বুঝতে পারছো? এবার হচ্ছে গিয়ে কি বলি, তোমাদের যে শিক্ষক আছে সে এক সময় মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসায় পড়ার সময় হচ্ছে গিয়ে কি হচ্ছে, তোমার শুক্রবারে যে হুজুরে হইতেছে গিয়ে কি করে না, তোমার কি যেন কয়, খুতবা পড়ে না, সেই খুতবাও কিন্তু আমরা পারি। ঠিক আছে, একটু ডেমো দিচ্ছি তোমাকে। হুজুর বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা বাইনা ইয়াদিহিম সাআ। দেখছো তোমরা বাংলা ক্লাসের সাথে সাথে কি কি ক্লাস পাইতেছো? তারপরে বলে আমি বালা না, তা বালালেই থাকো। তাহলে দেখেন আরেকটা ভাববাচক বিশেষ্য, আরেকটা হইতেছে গুণবাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য। একটা জিনিস মনে রাখবা, এই যে যে ভাববাচক বিশেষ্য আছে এবং গুণবাচক যে বিশেষ্য আছে, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সব হচ্ছে গিয়ে কি নাউন, সরি কালেকটিভ নাউন বলে, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গিয়ে কি নাউন। তোমাদের দেখবা তোমাদের স্যাররা, ইংরেজি স্যার যারা আছে তারা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে কি বোঝাচ্ছে। বাকি নামাজ বাদ মিলাদের ব্যবস্থা দিয়েন স্যার, ওকে। দেখছেন স্যার, পোলাপান আমার চেয়ে বড় শয়তান, মানে আমি তো শয়তান শয়তান, পোলাপান আমার চেয়ে বড় শয়তান। লেখো যে হচ্ছে গিয়ে কি যা ধরা যাবে না, যা ধরা যাবে না, শোয়া যাবে না, যা ধরা যাবে না, শোয়া যাবে না, কিন্তু অনুভব করা যাবে, কিন্তু অনুভব করা যাবে, অনুভব হচ্ছে গিয়ে কি করা যাবে। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে কি কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা যাবে না, শোয়া যাবে না, কিন্তু অনুভব করা যাবে। যেমন তোমাদের হচ্ছে গিয়ে কি ইংরেজি শিক্ষকরা পড়াইছে ইয়ার মানে বাতাস। বাতাস তুমি বলো তো, বাতাসকে তুমি ধরতে পারবা? তুমি শুইতে পারবা? কিচ্ছু করতে পারবা না। কিন্তু এই যে আমার বাতাস লাগতেছে, এই বাতাসটা, ধন্যবাদ ম্যাম, এই বাতাসটা তুমি হচ্ছে গিয়ে কি অনুভব হইতেছে গিয়ে কি করতে পারবা। তাহলে দেখেন এই বাতাসটা কি হবে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নবম দশম শ্রেণীর বই এবং আমাদের লেকচার শিট খুললে আপনি পাবেন লেখা আছে যে নিমের, বলা আছে নিমের গুণ সমান সমান তিক্ততা। নিমের গুণ সমান সমান কি? নিমের গুণ হচ্ছে সমান সমান হচ্ছে গিয়ে কি তিক্ততা। তো একটু বলেন তো, এই যে নিম পাতা যে আমরা খাই তখন যে তিতাটা মুখের ভিতর লাগে, এটা কি ধরা যায়? এটা কি ছোঁয়া যায়? এটা কি করা যায়? শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে এই যে তিক্তটা আছে, সেই তিক্তটা হচ্ছে গিয়ে কি হবে? গুণবাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য হবে। কি বাচক বিশেষ্য হবে? গুণ বাচক হইতেছে গিয়ে কি বিশেষ্য হবে। আবার দেখেন আপনাদের এখন যে হচ্ছে গিয়ে কি ভাব আছে, কয় কি কয় যুবকের ভাব সমান সমান যৌবন। নামনে তো যুবক, নামনে তো তরুণ, সরি ভুলে গেছে। তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি তরুণের ভাব সমান সমান কি? সমান সমান হচ্ছে তারুণ্য। তরুণের ভাব কি? তরুণের ভাব হইতেছে তারুণ্য। এই যে দেখেন যে হচ্ছে গিয়ে কি
তরুণদের মাঝে যে ভাবটা আছে, মানে আপনাদের এখন যে রঙিন জীবন আছে, এটা কি ধরা যায়, এটা কি ছোঁয়া যায় না, এটা কি করা যায়, অনুভব করা যায়। তাহলে যা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে, তা ইংরেজিতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলায় হবে গুণবাচক বিশেষ্য। সকলে বলেন 100% বুঝতে পারছি? 100% কি বুঝতে পারছি? সাব্বাস সাব্বাস। ভালোবাসা অ্যাবস্ট্রাক্ট নাউন, জি ভালোবাসা এক্সট্রা ওইটাই। যদি হচ্ছে গিয়ে কি নাউনটা সকলে বুঝে থাকেন, তাহলে একটু হইতেছে গিয়ে কি সকলে কমেন্ট করবেন যে ভাই বুঝছি। নাউনটা সকলে যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন যে ভাই আমি বুঝছি। আচ্ছা, এবার দেখেন আমরা পড়বো হচ্ছে গিয়ে কি বিশেষণ পদ। কি পদ পড়ব? বিশেষণ পদ হচ্ছে গিয়ে কি পড়ব। তাহলে বিশেষণ পদ কাকে বলে? বলছে যা দ্বারা দোষ, তারপর হচ্ছে গিয়ে কি গুণ, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি অবস্থা, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি সংখ্যা, তারপরে বলা আছে হচ্ছে গিয়ে কি পরিমাণ বুঝায়। পরিমাণ হইতেছে গিয়ে কি বুঝায়। তাহলে আপনার হচ্ছে গিয়ে কি কোনটা বুঝাবে? যা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ হইতেছে গিয়ে কি বুঝায়। দেখেন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা হচ্ছে গিয়ে কি পরিমাণ। ভালোবেসে ছ্যাঁকা খাওয়াটা হচ্ছে গিয়ে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, জি অবশ্যই। দেখেন তাহলে দোষ, গুণ, অবস্থা বলছে যে হচ্ছে গিয়ে কি মুহিত মোটা। মুহিত কি? মুহিত হচ্ছে গিয়ে কি মোটা। এই যে যেই মোটা যা যে আছে, সেই মোটাটা কি? মোটা দিয়ে বুঝাইছে মুহিতের একটা দোষ, তাহলে এইটা হবে গিয়ে কি একটা দোষ। তাহলে দোষ বোঝালে মোটাটা কি হবে? মোটাটা হবে একটা অ্যাডজেক্টিভ। আবার বলা আছে যে মুহিত মোটা হওয়া সত্ত্বেও সে হচ্ছে একজন বাসাল। সে কি? সে হচ্ছে একটা বাচাল, মানে বেশি কথা বলে। তাহলে এই যে যে বাচাল আছে, সে বাচালটা কি? মুহিতের একটা গুণ। তাহলে এটা কি? গুণবাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য। অবস্থা, অবস্থা কোনটি? কয় মুহিত গরম সহ্য করতে পারে না, কারণ মোটা মানুষ তো, তাহলে গরম সহ্য করা যাবে না। তাহলে এই যে যেই গরমটা যে আছে, সেই গরমটা কি বাচক বিশেষ্য? গরমটা হচ্ছে গিয়ে এটা অবস্থাবাচক হচ্ছে গিয়ে কি বিশেষ্য। কোন বাচক বিশেষ্য? অবস্থা বাচক হইতেছে গিয়ে কি বিশেষ্য। বুঝতে পারছেন? আবার হচ্ছে গিয়ে কি দেখেন সংখ্যা জিনিসটা কি? জি আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে গিয়ে কি ক্লাসে, আমি ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে, আমি ক্লাসে। তাহলে বলা আছে হাজার লোক। কি বলা আছে? হাজার হচ্ছে গিয়ে কি লোক, জি আমি ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে। তাহলে বলা আছে একটু দেখেন হাজার লোক। কত লোক? হাজার হইতেছে গিয়ে কি লোক। তাহলে এই যে যেই হাজারটা যে আছে, সেই হাজারটা কি? হাজারটা হচ্ছে একটা সংখ্যা। হাজারটা কি? সংখ্যা। তাহলে এই হাজারটাও কি হবে? একটি সংখ্যাবাচক বিশেষণ হইতেছে গিয়ে কি হবে। তাহলে বলেন বিশেষণ পদের বেসিকটা কি? সকলের ক্লিয়ার? বিশেষণ পদের বেসিকটা কি? সকলের ক্লিয়ার? বিশেষণ পদের হচ্ছে গিয়ে কি বেসিকটা কি? সকলের ক্লিয়ার? বিশেষণ পদের বেসিকটা সকলের ক্লিয়ার? বিশেষণ পদের বেসিকটা সকলের ক্লিয়ার হয়েছে? স্যার মিলিয়ে আসছে ক্লাসে। মিলি দেখতে আজকে আমার কেমন লাগতেছে? নায়ক সলেমান খানের মতো লাগতেছে না? তো কমেন্ট কর। তাহলে এই যে দেখো বিশেষণ যে হচ্ছে গিয়ে কি পদ আছে, জি ধন্যবাদ। এই যে যে বিশেষণ পদটা যে আছে, সেই বিশেষণ পদ হচ্ছে দুই প্রকার। বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ হইতেছে গিয়ে কি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হইতেছে নাম বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে ভাব বিশেষণ।
একটা হইতেছে নাম বিশেষণ, আরেকটা হচ্ছে গিয়ে কি বিশেষণ, আরেকটা হইতেছে ভাব হইতেছে গিয়ে কি বিশেষণ। বুঝতে পারছো? একটা নাম বিশেষণ, আরেকটা কি বিশেষণ, আরেকটা হইতেছে গিয়ে কি ভাব হইতেছে গিয়ে কি বিশেষণ। দেখো নাম বিশেষণ কাকে বলে, বলছে যেই বিশেষণ শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করবে। তাহলে যেই বিশেষণ শুধুমাত্র কাকে কাকে বিশেষায়িত করবে, যে বিশেষণ শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করবে তাকে বলবে নাম বিশেষণ। আর ভাব বিশেষণ হচ্ছে শুধুমাত্র ক্রিয়াকে বিশেষায়িত করবে। কাকে বিশেষায়িত করবে? ক্রিয়াকে বিশেষায়িত করবে। তাহলে বলেন বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ হচ্ছে গিয়ে কি দুই প্রকার। বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ হচ্ছে গিয়ে কি দুই প্রকার। তাহলে হচ্ছে গিয়ে কি বিশেষণ? একটা হচ্ছে নাম বিশেষণ, আর একটা হচ্ছে গিয়ে কি ভাব হচ্ছে গিয়ে কি বিশেষণ। মিলি লেখছে কয় 400 কেজি মনে হচ্ছে আস। হারামি তোরে আমি খাইছি, তোরে নেক্সট যেদিন আমি অফলাইন ক্লাসে পাবো মিলি, খোদা কি কসম চুন চুনকে তোকে মারবো, চুন চুনকে, খোদা কি কসম। এবার হচ্ছে গিয়ে কি দেখ, এই যে বিশেষ্য পদ এবং সর্বনাম পদকে যদি কেউ বিশেষিত করে, মানে কি একটু বোঝার চেষ্টা করো। যেই পদ শুধুমাত্র বিশেষ্য পদের দোষ গুণ বলবে সেটা হবে নাম বিশেষণ। কথাটা কি বুঝতেছো? আর যেই বিশেষণ পদ শুধুমাত্র সর্বনাম পদের দোষ গুণ বলবে সেটা হবে নাম বিশেষণ। বেসিকটা ক্লিয়ার? আমি আবার বলতেছি, যদি কোনো নামের দোষ গুণ প্রকাশ পায় তাহলে সেটা হবে নাম বিশেষণ। যদি কোনো সর্বনাম পদের দোষ গুণ প্রকাশ পায় সেটাও হবে নাম বিশেষণ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এখন তাহলে দেখো, একটু আগে আমরা হচ্ছে গিয়ে কি বলছি যে মুহিদ মোটা, মুহিদ কেমন, মুহিদ হচ্ছে গিয়ে কি মোটা। তাহলে এই যে মুহিদ আছে, সে মুহিদটা কোন পদ? মুহিদটা যেহেতু একটা নাম তাই এটা হলো একটা বিশেষ্য পদ। এই যে মোটা আছে এটা কি পদ? এটা হচ্ছে গিয়ে কি বিশেষণ, হচ্ছে গিয়ে কি পদ। তাহলে বলো তো এই যে বিশেষণটা আছে এটা কাকে বিশেষায়িত করছে? বিশেষ্যকে বিশেষায়িত করছে। তাহলে এই যে মোটাটা যে আছে সেই মোটাটা কি বিশেষণ? মোটাটা হচ্ছে গিয়ে কি নাম বিশেষণ। বুঝতে পারছি? আবার মনে করো যে হচ্ছে গিয়ে কি বলা আছে সে সুন্দর, সে কি? সে হচ্ছে সুন্দর। তাহলে এই যে সেটা যে আছে তাহলে সেটা কি পদ? সেটা হচ্ছে একটা সর্বনাম হইতেছে গিয়ে কি পদ। তাহলে এই যে সুন্দরটা যে আছে সেই সুন্দরটা কি পদ? সুন্দরটা হচ্ছে একটা বিশেষণ হচ্ছে গিয়ে কি পদ। তাহলে সেটা কাকে বিশেষায়িত করছে? সর্বনামকে বিশেষায়িত করছে। তাহলে যেহেতু সর্বনামকে বিশেষায়িত করছে এই সুন্দরটাও কি পদ? একটি নাম বিশেষণ। সকলে কি 100% বুঝতে পারছি? সকলে বলেন তো বুঝতে পারছি? সকলে সকলে একটু বলেন তো যে হচ্ছে কি সকলে কি বুঝতে পারছেন? নাম বিশেষণ এবং ভাব বিশেষণ সকলে কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি নাম বিশেষণ বা ভাব বিশেষণ যদি বুঝা থাকেন তাহলে যদি বলা থাকে যে ভালো ভালো আপেল, ভালো ভালো কি? ভালো ভালো হচ্ছে গিয়ে কি আপেল। তাহলে বলেন তো এই যে ভালোটা আছে সে ভালোটা কোন বিশেষণ হবে? নাম বিশেষণ নাকি ভাব বিশেষণ? আরেকটা কথা হচ্ছে গিয়ে কি সকলকে বলি যারা অফলাইনে আছেন এবং অনলাইনে আছেন, কর্ণেল নার্সিং কোচিং নতুন করে তার ডেকোরাম সাজাচ্ছে। অর্থাৎ আমাদের লেকচার শিটগুলা শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে বইগুলো আছে সেই বইগুলো আমরা কি করব? আমরা পৃষ্ঠা ওয়াইজ আপনাদেরকে মুখস্থ পড়া দিব। যেমন ইংরেজি বই থাকতে পারে, বাংলা বই থাকতে পারে, সাধারণ জ্ঞান বই থাকতে পারে। ওগুলো কি করব? ওগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত আপনাদের পরীক্ষা বা মুখস্থ থাকবে। তখন আমাদের যে স্যাররা রিভিশন ক্লাস নিবে সেই রিভিশন ক্লাসের স্যাররা ওই 1 থেকে 20 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আপনাকে মুখস্থ জিজ্ঞেস করবে। কেন? কারণ আপনাদেরকে আমরা বই দিছি, আপনারা কি বইটা পড়তেছেন নাকি পড়তেছেন না নাকি ফালায় রাখতেছেন সেটা তো আমরা জানি না। তো এটা জানা উচিত। এই জানা উচিতই আমরা নতুন করে ডেকোরাম সাজাচ্ছি। এই প্ল্যানটা কেমন হয়েছে একটু কি বলবেন প্লিজ? নাম বিশেষণ, সাব্বাস। ক্রিয়া বিশেষণের একটা উদাহরণ দেন। ও বেটা ওই আমি ক্রিয়া বিশেষণ আই আগে মোহিত কি মরে গেছে? নাম বিশেষণ পড়ানোর পর যদি মোহিত মরে যাইতো তাহলে তুই কইতি যে না মোহিত মরে গেছে তাহলে হ্যাঁ পড়াই নেই, মোহিত তো বাইচা রয়েছে তাই বুঝ আগে।
নাম। তাহলে এই যে আপেলটা যে আছে সে আপেলটা কি, এই আপেলটা হচ্ছে একটা বিশেষ্য পদ। এবার বলছে আপেলটা কেমন, বলছে আপেলটা হচ্ছে গিয়ে কি ভালো, তাহলে এটা কি একটা বিশেষণ পদ, তাহলে সেটা কাকে বিশেষিত করছে, বিশেষ্যকে বিশেষিত করছে। আচ্ছা আরেকবার একটু বলেন তো, বলছে হচ্ছে গিয়ে কি তারা তারা দুষ্টু, তারা কি, তারা হইতেছে দুষ্টু। বলেন তো এখানে যে দুষ্টুটা আছে এটা কি নাম বিশেষণ নাকি ভাব বিশেষণ, একটু বলবেন। তারা দুষ্টু, এখানে যে তারাটা যে হচ্ছে গিয়ে কি আছে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম যার, তারা বলে বিশেষ্য। তন্ময় তারা বিশেষ্য না, উষ্টামাইরা কানের কোডি উল্টাইলে তারা বিশেষ্য। এই আজকে এত ফিটফাট ভাবে কেন আসছি জানো, তোমরা দেখিয়ে তো তোমাদের স্বজন স্যারের ক্লাস আর পপির ক্লাসে তোমরা প্রচুর পরিমাণে ছেলেপেলে উপস্থিত থাকো। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে স্বজনের ইংরেজি আর পপির জীববিজ্ঞান তো আর আমি নিতে পারবো না, বাংলা ক্লাসটা নিতে হবে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে একটু নায়ক সুলেমান খান হয়ে যাই, পরে মনে করো যে একটু নায়ক সুলেমান খান হয়ে গেলাম। ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে না আজকে, এই বেশে যদি একটা মাইয়া বিয়ে করতে পারতাম, আরে। আচ্ছা তাহলে একটু দেখেন আবার হইতেছে গিয়ে কি দেখেন, একজন বলছে যে হচ্ছে গিয়ে কি ভাব বিশেষণের একটা উদাহরণ দেন। বলা আছে দ্রুত চলে, দ্রুত কি চলে, তাহলে একটু বলেন তো এখানে ক্রিয়াপদ কোনটি, একটু দেখেন তো। এই যে চলেটা যে আছে সেই চলেটা কি পদ, চলেটা হচ্ছে গিয়ে কি একটা ক্রিয়াপদ। তাহলে একটু প্রশ্ন করেন, বলছে কেমন ভাবে চলে, কেমন ভাবে চলে, বলছে দ্রুত চলে। তাহলে এই যে দ্রুতটা আছে সেই দ্রুতটা একটা বিশেষণ। এবার বলেন এইটা কিসের বিশেষণ, এটা হইতেছে ক্রিয়ার বিশেষণ। তাহলে যেই পদ দ্বারা ক্রিয়ার বিশেষায়িত হয়, তাহলে এই যে দ্রুতটা আছে বলেন তো এটা কি নাম হবে নাকি ভাব হবে, বলেন তো এটা কি নাম হবে নাকি ভাব হবে, সকলে এটা কি নাম হবে নাকি হচ্ছে গিয়ে কি ভাব হবে, বলেন এটা কি নাম হবে নাকি ভাব হবে, নাম হবে নাকি হচ্ছে গিয়ে কি ভাব হবে, ভাব বিশেষণ। সাব্বাস সাব্বাস। তাহলে আবার হইতেছে গিয়ে কি দেখেন, আবার হচ্ছে গিয়ে কি দেখেন যে জোরে বলে, জোরে হইতেছে গিয়ে কি বলে, তার মানে এই যে আমি যে জোরে কথা বলি এটা একটু বিষয়টা বুঝেন, জোরে বলে। তাহলে এই যে বলাটা আছে সে বলাটা কোন পদ, বলাটা হইতেছে গিয়ে কি একটা ক্রিয়াপদ। বলাটা কি পদ, বলাটা হচ্ছে গিয়ে কি একটা ক্রিয়াপদ। তাই একটু প্রশ্ন করেন যে কেমন ভাবে বলে, কেমন ভাবে বলে, বলছে হচ্ছে গিয়ে কি জোরে হইতেছে গিয়ে কি বলে। তাহলে জোরেটা কি পদ, জোরেটা হইতেছে একটা বিশেষণ, হইতেছে গিয়ে কি পদ। তাহলে এই যে বিশেষণটা আছে এটা কাকে বিশেষিত করছে, ক্রিয়াকে। তাহলে ক্রিয়াকে যদি বিশেষিত করে এই যে জোরেটা আছে সেই জোরেটা হবে ভাব বিশেষণ। বলেন 100%, সকলে কি বুঝতে পারছি, সকলে যদি 100% বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সকলে যদি হচ্ছে কি 100% বুঝতে পারেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। খাঁচার ভেতর রহস্যহীন পাখি কেমনে আসে যায়, তার হিন্দুর পারলে মন বেরি দিতাম পাখির পানি আসে যায়। আল্লাহ পোলাপান হচ্ছে গিয়ে কি বিচার করবে রে, আল্লাহ পোলাপানের বিচার করবে। তুমি 4টা 58, হ্যাঁ, অ্যালার্ম দিয়ে রাখবা।
তাহলে হচ্ছে মনে থাকবে যে 5টায় পরীক্ষার লিঙ্ক দিতে হবে, প্রতিদিন সেম টাইমে অ্যালার্ম বাজবে। ওইটা করো। আর ওখানে একটু দেখো অ্যালার্ম অপশন আছে কিনা। কোনটা সময় দিতে আছে একটু দেখো, আমি অ্যালার্ম দিতে পারি। অপশন আছে আমরা যাচ্ছি প্রতিদিন 3 জায়গা হবে 7টা 6টা 5টা। আচ্ছা, তাহলে এটা যদি হচ্ছে গিয়ে কি বুঝতে পারেন, তাহলে এখন আমরা হইতেছি গিয়ে কি আরেকটু ডিপলি চলে যাই। আচ্ছা বলেন তো, আপনাদের ক্লাসে কি ক্রিয়াপদ পড়ানো হয়েছিল? আমার যতটুকু মনে পড়ে ক্রিয়াপদ পড়ানো হয়েছিল, ওই যে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। বলেন তো। বলেন তো যে হচ্ছে গিয়ে কি ক্রিয়াপদ আপনাদের কি পড়ানো হয়েছে? ক্রিয়াপদ, ক্রিয়াপদ পড়ানো হয়েছে? ক্রিয়াপদ আপনার কি পড়ানো হয়েছে? ক্রিয়াপদ ওই যে মনে করে দেখেন, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, একটু কি পড়ানো হয়েছে? ভাই একটু বলেন না প্লিজ। একটু বলবেন প্লিজ। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, এগুলো কি আপনাদের পড়াইছে? জি সাব্বাস। গর্ব জীবন, জীবন রবের ভালোবাসা বহুদিন পরে আসছে। বই না, কেমন আছিস তুই? কেমনে বুঝবেন যে ওটা বই না না ভাইয়া? না, গর্ব জীবন রবের ভালোবাসা মনে হচ্ছে সেটা ভাই, ভাই হবে না, বই নিয়ে হবে। পড়াইছেন স্যার, ধন্যবাদ। তাহলে আর যেহেতু হচ্ছে গিয়ে কি পড়ানো হয়েছে, তাহলে আর হচ্ছে গিয়ে কি আমরা পড়াইলাম না। হ্যাঁ আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে কি বাসায় যে আপনারা দুইটা জিনিস একটু মুখস্থ করে নেবেন। কি কি? যখন নবম দশম শ্রেণীর বই খুলবেন, সেখানে হচ্ছে গিয়ে কি দেখবেন যে সর্বনাম পদ আছে। তো সর্বনাম পদ পড়ানোর মতো কিছু নাই, বলছে বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই হচ্ছে গিয়ে কি সর্বনাম। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বিশেষ্যের পরিবর্তে যা বসে তাই কি সর্বনাম, মানে নাউনের পরিবর্তে যা বসে প্রনাউন। তাহলে এখানে বেশি একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা দেখবেন যে লেখা আছে একটি আত্মবাচক সর্বনাম। আত্ম হইতেছে গিয়ে কি বাচক সর্বনাম। তাহলে আত্মবাচক সর্বনামটা মুখস্থ করবেন সকলে। আরেকটা হইতেছে ব্যতিহার সর্বনাম আছে। আত্মবাচক সর্বনাম আছে, আরেকটা হচ্ছে গিয়ে কি ব্যতিহার হইতেছে গিয়ে কি সর্বনাম আছে। এটা একটা হচ্ছে গিয়ে কি একটু পড়ে রাখবেন। আত্মবাচক সর্বনাম কোনটা? নবম দশম শ্রেণীর বইয়ের ভিতরে দেখবেন যে লেখা আছে স্বয়ং, তারপর হইতেছে গিয়ে কি নিজ, স্বয়ং নিজ, বেয়াদবি করিস না, স্বয়ং নিজ, তারপরে বলা আছে হইতেছে গিয়ে কি খোদ, তারপর হইতেছে বলা আছে হচ্ছে গিয়ে কি আপনি। স্বয়ং নিজ, খোদ, আরেকটা কি আপনি। এই যে যে আত্মবাচক সর্বনাম আছে এগুলো একটু মুখস্থ করে রাখবেন। আত্মবাচক সর্বনাম কোনটা? যেই সকল সর্বনাম দিয়া নিজেকে বোঝায়। যেই সকল সর্বনাম দিয়া কাকে বোঝাবে? নিজেকে বোঝাবে। যেমন আমি স্বয়ং উপস্থিত, আমি নিজে উপস্থিত, আমি খোদ উপস্থিত। তারপরে বলা আছে আপনি ভালো তো জগৎ ভালো, মানে আপনি দ্বারা কাকে বুঝাইছে? নিজেকে হচ্ছে কে কি বুঝাইছে। আর ব্যতিহার কোনটা? ব্যতিহার দেখবেন যে লেখা আছে আপনা আপনি, আপনা হচ্ছে গিয়ে কি আপনি, মানে ইংরেজিতে যাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ হচ্ছে গিয়ে কি প্রোনাউন, তাই বাংলায় বলবে ব্যতিহার। যেমন বলা আছে আই অ্যাডর্ন মাইসেলফ, অর্থাৎ আমি আমার নিজেকে নিজে সজ্জিত করছি, সাজাইছি। অথবা আই ডেকোরেটেড মাই ওয়াল মাইসেলফ, আমি আমি নিজে নিজে আমার যে ওয়ালটা আছে সেই ওয়ালটা আমি ডেকোরেট করছি। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে ইংরেজিতে যাকে বলবে রিফ্লেক্সিভ প্রোনাউন, বাংলায় তাকে বলবে ব্যতিহার। বাংলায় তাকে বলবে কি? ব্যতিহার। তাহলে কি বুঝতে পারছেন সকলে? এগুলো একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করে নেবেন। তারপরে অব্যয় পদ, এই যে যে অব্যয়, সে অব্যয় পদের ভিতরে প্রথম যে হচ্ছে গিয়ে কি বিষয়টা আছে, অব্যয় পদ কাকে বলে? কয় হচ্ছে গিয়ে কি ব্যয় নাই যার, ব্যয় নাই হচ্ছে গিয়ে কি যার সমান হচ্ছে গিয়ে কি অব্যয়। ব্যয় নাই যার সমান কি? সমান হইতেছে গিয়ে কি অব্যয়। তার মানে এটা দ্বারা হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যেই সকল পদের কোনো পরিবর্তন নাই। এই মামুন ভাই, মাসুদ ভাই চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, না কইলাম না চলে যেতে? হ্যাঁ এখন গেছে?
আসবে, চলে আসবে। বাইক নিয়ে গেছে। আচ্ছা আসলে তো দেখছ কর্নিয়া নার্সিং কোচিং এ তোকে বাংলা ক্লাস ভালো লাগে না দেহা সাড়ে গোটে হও নাই, তুই দেখ আমার পেমেন্টও দেয় না, কয় ভাই আপনার ক্লাস ভালো লাগে না, ফোলাফোনের পেমেন্ট দেয় না। পকেটও কয়টি আছে, পকেটে আছে 26টিয়া। তুই বুঝতে তো মানে কর্নিয়া নার্সিং কোচিং এ তোকে বাংলা ক্লাস ভালোও লাগে না, আমার টেহাও দেয় না। তো মাগো তোরা একটু মাঝে মাঝে আমার নামে একটু সুনাম টুনাম করিস, সারা জীবন তো বিচারি দেশ, একটু সুনাম টুনাম করিস, তাহলে আমার দিবে যে টেহা পয়সা একটু দিব। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে একটু দেখেন অব্যয় পদ কাকে বলে, কয়েছে কি ব্যয় নাই যার, তাকে বলা হচ্ছে কি অব্যয়, অর্থাৎ যার কোনো কি নাই, পরিবর্তন নাই। এখন দেখেন এই যে যেই সংযোজক অব্যয়টা আমার দরকার, সংযোজক অব্যয়, আর একটা বলা আছে বিয়োজক হইতেছে গিয়ে কি অব্যয়। সংযোজক অব্যয় আরেকটা কি, আরেকটা হইতেছে গিয়ে কি বিয়োজক অব্যয়। সংযোজক অব্যয় মানে কি বলছে, যারা যারা দুইটি শব্দ, যারা দুইটি শব্দ বা পদকে যুক্ত করে, যারা দুইটি শব্দ বা পদকে কি করে, যারা হচ্ছে গিয়ে কি যুক্ত করে। কথাটা কি বুঝতে পারছেন? আর বিয়োজক অব্যয় মানে কি বলছে, যারা দুইটি শব্দ বা পদকে আলাদা করে, যারা দুইটি শব্দ বা পদকে হইতেছে গিয়ে কি করে, আলাদা হচ্ছে গিয়ে কি করে। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি একটু বসো, আমি যে একটু পরে কল দিতেছি, একটু পরে কল দিতেছি, আমি ফার্ম গেটে একটু পরে কল দিতেছি, হ্যাঁ একটু পরে। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখবেন, মানে যেই সকল জিনিসটা কি বুঝাইছে, বলছে যেই সকল শব্দ দ্বারা দুইটি শব্দ বা দুইটি পদকে যুক্ত করা হয় তাকে বলবে সংযোজক অব্যয়, আর যেই সকল শব্দ বা যেই সকল পদ দ্বারা দুইটি শব্দকে আলাদা করে দেওয়া হয় তাকে বলবে বিয়োজক অব্যয়। বেসিকটা কি ক্লিয়ার? যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু আরেকটু হচ্ছে কি দেখাচ্ছি। যেমন বলা আছে যে আমি কোচিংয়ে আসলাম, আমি কোচিংয়ে আসলাম, কিন্তু কিন্তু পড়াশোনা করলাম না। আমি কোচিংয়ে আসলাম কিন্তু পড়াশোনা হইতেছে গিয়ে কি করলাম না। আমি কোচিংয়ে আসলাম কিন্তু কি করলাম না, কিন্তু হচ্ছে গিয়ে কি পড়াশোনা হইতেছে গিয়ে কি করলাম না। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি কোচিংয়ে আসলাম এটা একটা কি বাক্য, এটা একটা পজিটিভ বাক্য, কিন্তু আমি পড়াশোনা করি নাই, তাহলে এটা কি বাক্য, নেগেটিভ বাক্য। ভাইবা দেখেন, ভাইবা হচ্ছে গিয়ে কি দেখ, ভাইবা হচ্ছে কি দেখেন যে আমি কোচিংয়ে আসছি, দিস ইজ দ্য পজিটিভ সেন্টেন্স, কিন্তু আমি পড়াশোনাটা করি নাই। তাহলে বলেন এটা কি যুক্ত নাকি আলাদা, এটা কি যুক্ত নাকি আলাদা? এটা হচ্ছে একটা আলাদা বাক্য। তাহলে যেহেতু আলাদা করছে, তাহলে এই যে কিন্তুটা আছে, সেই কিন্তুটা হবে কি অব্যয়, কিন্তুটা হবে হচ্ছে গিয়ে কি বিয়োজক হইতেছে গিয়ে কি অব্যয়, কি অব্যয়, বিয়োজক হচ্ছে গিয়ে কি অব্যয়। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি বিয়োজক অব্যয়। আবার দেখেন, আমি যদি বলি যে আমি কোচিংয়ে আসলাম, আমি কোচিংয়ে আসলাম এবং এবং পড়াশোনা করলাম। আমি কোচিংয়ে আসলাম এবং কি করলাম, এবং হচ্ছে গিয়ে কি পড়াশোনা হইতেছে গিয়ে কি করলাম। তাহলে একটু দেখেন যে আমি কোচিংয়ে আসছি এবং পড়াশোনা করছি, তাহলে দুইটাই কি বাক্য, দুইটা হচ্ছে একটা পজিটিভ বাক্য। তাহলে যেহেতু দুইটা পজিটিভ বাক্য, তাহলে এই যে এবংটা যে আছে, সেই এবংটা হচ্ছে গিয়ে কি অব্যয়, এবংটা হচ্ছে সংযোজক হইতেছে গিয়ে কি অব্যয়। এবংটা কি অব্যয়, এবংটা হইতেছে সংযোজক অব্যয়। তাহলে বলেন অব্যয় পদের সংযোজক এবং বিয়োজক অব্যয় সকলে কি 100% বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, একটু কমেন্ট করেন না প্লিজ ভাইয়া, একটু কমেন্ট করেন না প্লিজ।
সকলে একটু কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমরা একটু অন্য টপিকে চলে যাব। ঠিক আছে, তাহলে সংযোজক এবং বিয়োজক সকলে কি 100% বুঝতে পারছেন? একটু কি কমেন্ট করবেন? হাট কোঠরি নয় দরজায় এই নতুন একটা গান বাজতেছে মনের ভিতরে কয়েকদিন ধরে, তোমরা কি গানটা শুনছো? ওই যে ক্যাটরিনা কাইফের হচ্ছে কি জামাই যে একটা গান বের করছে, কয় মেরে মেহবুব মেরে সনম ওটা এখন চলবে। শুক্রিয়া মেহরবানি করম, কঠিন একটা গান না? এই দারুণ একটা গান। ধন্যবাদ ধন্যবাদ। তো এখন আমরা হচ্ছে গিয়ে কি পড়বো, এখন ম্যাম কি সামনে আসবে না? ম্যাম অতিরিক্ত পরিমাণে মেকআপ নিতেছে, হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে কি ম্যাম আসতে পারতেছে না। জাতির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখেন এই যে যে বাক্য আছে, আপনারা একটু বলেন তো বাক্য কয় প্রকার? বাক্য কয় প্রকার? আপনাদের এনামুল স্যার অথবা হচ্ছে গিয়ে কি স্বজন স্যার আপনাদেরকে পড়াইছে, বলেন তো বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে গিয়ে কি কয় প্রকার? বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে গিয়ে কি আমরা দেখব যে বাক্য হইতেছে 3 প্রকার। একটা হইতেছে সরল বাক্য, একটা হইতেছে যৌগিক বাক্য, আরেকটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা হচ্ছে গিয়ে কি বাক্য? মিশ্র হইতেছে গিয়ে কি বাক্য। কথাটা কি বুঝতেছেন? একটা হচ্ছে গিয়ে কি সরল বাক্য, একটা জটিল বাক্য, একটা হচ্ছে গিয়ে কি বাক্য, এটা হইতেছে মিশ্র বাক্য। ঈশিতা লিখছে 5 প্রকার, মেজাজটা কেমন লাগে? বাকি 2 প্রকার কি তুই বানাইছস? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানাইছে 3 প্রকার, তুই কইলি 5 প্রকার, তো বাকি 2 প্রকার কি তুই বানাইছস? হ্যাঁ এটা ক, নাকি তুই শহীদুল্লাহ বাড়ি কাম করতি? এটা কদি? হ্যাঁ ওই তো, আরে শহীদুল্লাহ বাড়িতে অনেক মাস্টারই আছে কাম টাম করে, এরা নিজেরা অনেক কিছু বানায়। তাহলে হচ্ছে কি বাক্য বলে 5 প্রকার। তাহলে বাক্য হচ্ছে গিয়ে কি কয় প্রকার? বাক্য হইতেছে 3 প্রকার, একটি সরল বাক্য, একটি জটিল বাক্য, আর একটি যৌগিক বাক্য। এই যে যে সরল বাক্য আছে, সে সরল বাক্য কোনটা? সরল বাক্য বলছে একটি জামাই একটি বউ, একটি জামাই একটি বউ, একটি জামাই এবং কয়টি বউ? একটি হইতেছে গিয়ে কি বউ। মনে রাখবেন যেই হইতেছে গিয়ে কি বাক্যের ভিতরে একটি হচ্ছে গিয়ে কি সাবজেক্ট এবং একটি অবজেক্ট থাকবে। কথাটা কি বুঝতেছেন? একটি সাবজেক্ট এবং একটি অবজেক্ট মানে কি, যেই কর্তা বা যেই বাক্যের ভিতরে একটি কর্তা একটা কাজ করবে তাকে বলবে কি সরল বাক্য। আপনি চিন্তা করেন তো, একটা জামাই এবং একটা বউ যদি থাকে কোনো সংসারে, সেই সংসার সুখের শান্তিতে হওয়ার কথা, কিন্তু হয় না। কেন হয় না? কারণ ওই যে নারী জাতির কারণে। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি সরল হইতেছে বাক্য। আচ্ছা তুমি একটা চিন্তা করো, মানে কি আজব বা পিকুলিয়ার চিন্তা ভাবনা তুমি একটু করো তো, যে প্রত্যেকটা ছেলে বিয়ে করতে চায়, হ্যাঁ, বিয়ের পরে আবার প্রত্যেকটা ছেলে ব্যাচেলর জীবনে ফেরত আসতে চায়। এবার বলো তো দোষটা কার? দোষটা হলো নারী জাতির। আমরা মনে করি বিয়ে করলে বুঝি আমরা সেভে থাকবো, খুশি থাকবো, হাসি খুশি থাকবো। ও মা, বিয়ে করার পরে তো দেখি খাইয়া গেছি, মানিকের সিপাই পড়ে গেছি, মানিকের সিপাই পড়লেই তো বউ দেখি আলমারি শাটার লাইন খালি বাইরায়। তখন আমরা কি করি, যে সাইডে দে মা কাইন্দা বাসি, আমরা আবার ব্যাচেলর জীবনে ফেরত আসতে চাই। এই জন্যে আমরা কেউ বিয়ে করব না, সকলে বিয়ের বিপক্ষে থাকবো। বুঝতে পারছি? আচ্ছা, তাই একটু দেখেন যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড হচ্ছে কি সেন্টেন্স। আর জটিল বাক্য কোনটা? জটিল বাক্য হচ্ছে কমপ্লেক্স হইতেছে কি সেন্টেন্স। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার হইতেছে কি দেখেন আমাদের প্যাস উইটাতে লাগবে না, আমাদের প্যাস লাগবে যৌগিক বাক্যটা নিয়ে। সেই যৌগিক বাক্যটা আমরা একটু লিখি, সকলে একটু লেখেন তো প্লিজ। যৌগিক বাক্য, যৌগিক বাক্যের ভিতরে লেখেন যে হচ্ছে গিয়ে কি দুইটি স্বাধীন বাক্য, দুইটি অথবা একাধিক, একাধিক স্বাধীন বাক্য হইতেছে গিয়ে কি থাকবে, একাধিক স্বাধীন বাক্য হচ্ছে গিয়ে কি থাকবে। মনে রাখবেন যৌগিক বাক্যের ভিতরে কি থাকবে? যৌগিক বাক্যের হচ্ছে গিয়ে কি না মনে না ভালো শিওর
মোনা তার খবর আছে। এটা দেখেন যৌগিক বাক্য মানে কি? যৌগিক বাক্যের ভিতরে বলছে যে একাধিক স্বাধীন বাক্য থাকবে। একটু মনে রেখে দেন, স্বাধীন বাক্য কাকে বলে? স্বাধীন হইতেছে গিয়ে কি বাক্য। তাহলে স্বাধীন বাক্য কাকে বলে? বলছে যে বাক্য হচ্ছে গিয়ে কি ধারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। কথাটা কি বুঝতে পারছেন? যে হচ্ছে গিয়ে কি যে বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলবে স্বাধীন বাক্য। সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়া মানে কি? মানে যেই বাক্য শুনলে আপনার মনে কোনো সমস্যা জাগবে না তাকেই বলবে স্বাধীন বাক্য। তাকে কি বাক্য বলবে? স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য বলবে। যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দিছিলাম, মনে করে দেখেন তো, যে আমি কোচিংয়ে আসলাম এবং পড়াশোনা হইতেছে গিয়ে কি করলাম। তাহলে দেখেন তো, আমি কোচিংয়ে আসলাম এইটা শোনার পর আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে? বলেন আপনি, আমি কোচিংয়ে আসলাম এইটা বলার পর আপনার মনে কি কোনো প্রশ্ন জাগে? কোনো প্রশ্ন জাগার কথা না। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি বাক্যটা আছে, এটা কি বাক্য? এটা হইতেছে গিয়ে কি একটা স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য। আবার হইতেছে গিয়ে কি দেখেন, পড়াশোনা করলাম না, পড়াশোনা কি করলাম না? করলাম না। তাহলে এইটাও কি বাক্য? একটা স্বাধীন বাক্য, কারণ এইটা শুনলেও মনের ভিতরে কোনো প্রশ্ন জাগে না। তাহলে বলেন তো এই বাক্যের ভিতরে কয়টি স্বাধীন বাক্য আছে? এই বাক্যের ভিতরে হচ্ছে গিয়ে কি দুইটি স্বাধীন বাক্য হচ্ছে গিয়ে কি আছে। তাহলে যেহেতু দুইটি স্বাধীন বাক্য আছে, তাহলে এই পুরা বাক্যটাই কি বাক্য? একটা হচ্ছে যৌগিক বাক্য। পুরোটা একটা কি বাক্য? যৌগিক হচ্ছে গিয়ে কি বাক্য। বেসিকটা কি সকলের ক্লিয়ার হয়েছে? এই বেসিকটা কি সকলের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সকলে তো আমরা কমেন্ট করবো, বেসিকটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবা যে নিচেরটা কোন বাক্য? আমি কোচিংয়ে আসলাম এবং পড়াশোনা করলাম, তাহলে বলো নিচের ওইটা কোনটা? মেরে মেহবুব মেরে সনম, দুইটা, সাব্বাস। তাহলে বলেন তো নিচেরটা কোন বাক্য হবে? একটু দেখেন তো নিচেরটা কোন বাক্য হবে? নিচেরটা কোন বাক্য হবে? নিচেরটা কোন বাক্য হবে? আচ্ছা, আরেকবার হচ্ছে কি দেখেন, যদি বলে যে মোহিত কোচিংয়ে আসলো, মোহিত কোচিংয়ে হইতেছে গিয়ে কি আসলো, কমা পড়ালো, কমা চলে গেল। মোহিত কোচিংয়ে আসলো, কমা হইতেছে গিয়ে কি আপনার পড়ালো, কমা হচ্ছে গিয়ে কি চলে গেল। তো একটু খেয়াল করে দেখেন, মোহিত কোচিংয়ে আসলো। এখন আপনার কাছে কি মনে পড়ে যে ওটা হচ্ছে গিয়ে কি কোনো প্রশ্ন জাগে? এখন যদি মাইয়া মানুষ হন তাহলে মাইয়া মানুষের তিনটা প্রশ্নের উত্তর আমাদের ছেলেদের কাছে নাই। একটা হলো গিয়ে কি তো, তাইলে, কেন। এই তিনটা প্রশ্নের উত্তর মানে আমগো ছেলেও কাছে নাই। যেমন ধরেন যে আমাকে কোনো একটা মেয়ে ফোন দিছে, তা আমি যে বললাম যে আমি তো একটু ব্যস্ত আছি, তো আপনি কি একটু রাখতে পারবেন? সে যদি বলে তাইলে, মেজাজটা কেমন লাগে তুই চিন্তা কর দি। আবার যদি বলে যে আমি রাস্তাতে হাইটে যাচ্ছি, তুমি একটু কলটা কাটতে পারবা, কবে কেন। এটার উত্তর তুই কী দিবি? আবার যদি বলে তুমি কি ব্যস্ত আছো, বলবে তো, এখন তুই এটার উত্তর কি দিবি? কারণ মাইয়া মানুষের এই তিন প্রশ্নের উত্তর নাই। কি বলছে হচ্ছে গিয়ে কি তো, কেন, তাইলে, এই তিন প্রশ্নের উত্তর নাই পৃথিবীতে। এখন যদি তুই প্রশ্ন করস যে মোহিত কেন কোচিং সেন্টারে আসছে, মাগো সরি আমি বাংলা বুঝাইতে পারবো না। বুঝাইতে পারছস? এখন দেখ এই যে হচ্ছে গিয়ে কি আচ্ছা দিকে কি দেখেন, এই যে মোহিত কোচিংয়ে আসলো, এটা একটা কি বাক্য? এটা একটা হচ্ছে গিয়ে কি স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য। আবার মোহিত কি করলো? মোহিত হচ্ছে গিয়ে কি পড়ালো।
মোহিত কি করলো? পড়ালো। তাহলে এই যে পড়ালোটা, এটা একটা কি বাক্য? এটা হইতেছে একটা স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য। আর মোহিত পড়ানোর পরে কি করছে? কয় টেহা না নিয়ে চলে গেছে। তাহলে এই যে চলে গেছে, তাহলে এটা একটা কি বাক্য? এটা একটা হইতেছে গিয়ে কি স্বাধীন বাক্য। তাহলে এই যে পুরো লাইনটা আছে একাধিক স্বাধীন বাক্য, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে যৌগিক বাক্য। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি নাকি পারে নাই? বুঝতে পারছেন নাকি পারে নাই? বলেন বুঝতে পারছি নাকি পারি নাই? মোহিত ভাই বিয়ে খেতে আসলো কিন্তু বিয়ে করে ফেললো, এটা কোন বাক্য স্যার? এত কিছুর এক্সপিরিয়েন্স কোথা থেকে পাইছেন ভাইয়া? তোর কাছে কি মনে হয় আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে যখন হচ্ছে কি টিচার নিয়োগ দেয় তখন তো দারুণ কিছু জিজ্ঞেস করে, কথাটা বুঝতে পারছ? তো অনেক কিছু জিজ্ঞেস করছে। তো এরকম জিজ্ঞেস করছে যে আপনি শয়তানি কেমন পারেন? তা আমি তো বলছি যে আমাকে শয়তান দেখলে বলে আপনি গুরু আমি শিষ্য বুঝি আমি কম। শয়তান আমাকে দেখলে মাঝে মাঝে এরকম বলে আর কি। তখন আমি বলি ওকে বাচ্চা ধন আমি আসছি। ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ সবাই একটু দেখো তো, এই যে বলদ আছে, বলদ যে হচ্ছে গিয়ে কি আছে সকলে। আমি যখন সর্বপ্রথম তোর কোচিং সেন্টারে শিক্ষক হই না, তো আমাকে ডেমো ক্লাস নিয়েছিল। ডেমো ক্লাস জিনিসটা কি? এখন যেরকম তোমার সামনে আমার সামনে স্টুডেন্ট আছে, তো তখন আমাদের কি থাকতো, আমাদের ক্লাসে বাংলা হচ্ছে গিয়ে কি, আমি বাংলা বিষয়ের টিচার হইতে গেছি, তো বাংলা শিক্ষক থাকতো। তো আমাদেরকে হচ্ছে গিয়ে কি বলছে, মানে আমাকে বলছে যে আপনি এই যে বলদ যে শব্দটা আছে, সে বলদ শব্দটা আপনি একটু বিশ্লেষণ করুন। তো বলদ শব্দটা আমি বিশ্লেষণ করছি। কেমনে করছি জানো? সকলে একটু বেঞ্চের উপর একটা বাড়ি মারো তো। বেঞ্চের উপর বাড়ি না মারলে কেউ বলদ শব্দটা শিখতে পারবে না। এটা কি আগেই মনে বলে দিছি পোলাবন্ধের? সকলে একটু বলো তো বলদ শব্দটা। সকলে বেঞ্চের উপর একটা বাড়ি মারো। বল দেয় যে ও আচ্ছা তোরা তো যাই না লাইছস না, পোলাপান বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, যাই না হয়ে গেছে না, আর বলা যাবে না। না মুরব্বী না বলা যাবে না। আচ্ছা যাই হোক ওইটা বাদ। এবার দেখো জটিল বাক্য। জটিল হইতেছে গিয়ে কি বাক্য, মনে রাখবা যাহা জটিল বাক্য তাহাই হইতেছে গিয়ে কি তোমার মিশ্র বাক্য। মনে রাখবা, আবারও বলতেছি, যাহা জটিল বাক্য তাহাই মিশ্র বাক্য। তো জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্য বলছে যে একটি আশ্রিত বাক্য থাকবে, একটি আশ্রিত বাক্য থাকবে, আর একটি স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য থাকবে। তাহলে একটি কি বাক্য? একটি হচ্ছে আশ্রিত বাক্য, আরেকটি হইতেছে গিয়ে কি বাক্য? আরেকটি হচ্ছে স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য। বুঝতে পারছেন? ওই সব জানি তাই বাদ দিয়া দিলাম, যেহেতু তোরা জানোস। তাহলে দেখো একটি আশ্রিত বাক্য, আরেকটি কি বাক্য? আরেকটি হচ্ছে স্বাধীন বাক্য। আশ্রিত বাক্য কোনটা? বলছে যে বাক্য দ্বারা, যে বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। যে বাক্য দ্বারা মনের ভাব হচ্ছে গিয়ে কি সম্পূর্ণরূপে কি হয় না, সম্পূর্ণরূপ হচ্ছে গিয়ে কি তাহলে হচ্ছে কি আশ্রিত বাক্য মানে কি? বলছে যে বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে না তাকে বলবে আশ্রিত বাক্য। আর স্বাধীন বাক্য মানে কি? যে বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। আর যদি দুইটা একসাথে থাকে তাকে বলবে জটিল বা মিশ্র বাক্য। বুঝতে পারছি? আচ্ছা তাহলে হচ্ছে কি একটু দেখেন, তাহলে হচ্ছে কি একটু দেখেন, ফারহানা হক মিলি তোমরা ক্লাস করো আজকের জন্য যাই। যেমন খালাদা জিয়া, হ্যাঁ এতেছে গিয়ে একটা বয়ান মেরে গেল, তুই জাগা, তোরা কি কেউ ক্লাসে ডাকছো নাকি? যা এদিকে দেখেন, এদিকে হচ্ছে গিয়ে কি দেখেন, একটা হচ্ছে গিয়ে কি দেখেন আশ্রিত বাক্য। বলছে হচ্ছে গিয়ে কি সূর্য উঠলে,
সূর্য হচ্ছে গিয়ে কি উঠলে, তো একটু চিন্তা করো তো সূর্য উঠলে কি হবে, মনের ভিতরে কি কোনো প্রশ্ন জাগে নাকি জাগে না? যেমন সূর্য উঠলে আমি ক্লাস নিতে আসি, মিলি বদনা নিয়ে টয়লেটে যায়, কথাটা বুঝতেছ? সূর্য উঠলে কেউ হচ্ছে কি চা খাইবার যায়, সূর্য উঠলে কেউ হাঁটতে বেরোয়। তাহলে এই যে যেই সূর্য উঠলে আছে, এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? এটা হচ্ছে একটা আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য, কারণ এইটা দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। তাহলে এটা কি বাক্য? এটা হচ্ছে আশ্রিত বাক্য। কথাটা কি বুঝতে পারছেন? আরেকটা বলছে সূর্য উঠলে আমি কি যাবে, বলছে সূর্য উঠলে মিলি টয়লেটে যায়। সূর্য উঠলে মিলি কোথায় যায়? টয়লেটে যায়। এখন তুই যদি মনে করস যে মিলি কেন টয়লেটে যায়, এটা যদি প্রশ্ন করস, আমি আন্তরিকভাবে দুঃখিত, তোরা মিলিরে জিগা যে সূর্য উঠলে কেন টয়লেটে যায়। কথাটা কি বুঝতেছেন? আচ্ছা হচ্ছে কি দেখেন, এই যে যেই মিলি যে টয়লেটে যায়, এটা কি বাক্য? এটা একটা হচ্ছে গিয়ে কি স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য, স্বাধীন বাক্য। তাহলে দেখো একটি আশ্রিত বাক্য আর একটা হচ্ছে স্বাধীন বাক্য, তাহলে পুরাটা একটা কি বাক্য? পুরাটা একটা জটিল হচ্ছে গিয়ে কি বাক্য। বুঝতে পারছি বিষয়টা? আসো বুঝতে পারছেন বিষয়টা? একটু বুঝতে পারছেন? আচ্ছা আরেকবার হইতেছে গিয়ে কি দেখেন, যদি হইতেছে গিয়ে কি বলে যে যদি তুমি আসো, যদি তুমি কি করো, বলছে যদি নাউজুবিল্লাহ, বলছে যদি তুমি হচ্ছে গিয়ে কি আসো, তাহলে একটু খেয়াল করে দেখেন, বলছে যদি তুমি আসো, এটা দ্বারা মনের ভাব কি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে? আচ্ছা যদি তুমি আসো তাহলে কি হবে, কি হবে? মনের ভাব কি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে? হয় নাই। তাহলে এই যে যে যদি তুমি আসো, এটা একটা কি বাক্য? এটা একটা আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য, আশ্রিত হচ্ছে গিয়ে কি বাক্য, কারণ এটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় নাই। তাহলে যদি তুমি হচ্ছে গিয়ে কি আসো, আমি তোমার সাথে পালাবো, আমি মা আমি হচ্ছে গিয়ে কি তোমার সাথে কি করব, আমি তোমার সাথে হচ্ছে গিয়ে কি পালাবো। দূর ম্যাডাম দেখছেন অবস্থাটা আপনাকে বোর্ডের। তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি আমি তোমার সাথে কি করব, আমি তোমার সাথে হচ্ছে গিয়ে কি পালাবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি তোমার সাথে পালাবো, এটা একটা কি বাক্য? এটা একটা হচ্ছে স্বাধীন বাক্য। তাহলে একটি আশ্রিত একটি স্বাধীন, বলেন হচ্ছে গিয়ে কি কোন বাক্য? তাহলে সেটা হবে জটিল বাক্য। সকলে কি 100% বুঝতে পারছি? বলেন সকলে কি 100% বুঝতে পারছি? বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আট কুঠুরি নয় দরজায়া তাহলে বলেন আমরা কি সকলে কি বাক্যটা কি বুঝতে পারছেন? যদি তুমি আসো তবে শেষ, নেটওয়ার্ক শেষ। সাব্বাস সাব্বাস। ফাল্গুনী পরিবহন বইনে আসো কেমন তুমি? ফাল্গুনী কিরম আসস? আচ্ছা তাহলে একটু দেখো, বলা আছে আমাদের বইয়ের ভিতরে তোমরা যে দেখবা যে বাক্যের কিছু ভুল আছে, সেই ভুলগুলা আমরা একটু বুঝাই দিচ্ছি। কথাটা কি বুঝতে? ক্লাস কখন শেষ হবে? জি ভাইয়া এই যে ক্লাস শেষ। মাইনছে কয় ক্লাস কখন শুরু হবে, তোরা ক্লাস কখন শেষ হবে? এর লেগে তো কর্নেল নার্সিং কোচিং আমার টেহা দেয় না। আমারে কয় আমনে ক্লাস নেন, আপনার ক্লাসে পোলাবান বুঝে না কিছু করে না, আমার টেহা দেয় না। তোরা যদি 2-4টা কইতি, পাম্পম যদি 2-4টা মারতি, আয় আল্লাহ মোহিত ভাই যে অসাধারণ ক্লাস নিয়ে, ও নো ভেরি গুড, তাহলে দেখছি আমার টেহাটা দিয়ে দিছে পকেটও 27টি হলে ঘুরতে হয় না। তোরা এজন্যই তখন লাগে না, আর ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা এখন দেখো, এই যে যেই বাক্যের ভিতরে কিছু দোষ আছে, সেই দোষের নাম কি? বলছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ কোনটা একটু বোঝার চেষ্টা করো। বাহুল্য দোষ হইতেছে ওই সকল দোষগুলা যে সকল দোষে আমরা কি করি, দূষিত হই। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, বলছে যে ভাইয়েরা সব কয় কি কয় আপনারা সব জানেন সব বুঝেন। তাহলে এই যে দেখো ভাইয়েরা সব, ভাইয়েরা এটা কি এক বচন নাকি বহু বচন? এটা হলে গিয়ে কি বহু হইতেছে গিয়ে কি বচন। আবার দেখো সব, এটাও কি বচন, এটাও হচ্ছে গিয়ে কি একটি বহু বচন। তাহলে দুইটি বহু বচন কখনো একসাথে বসে না, তাহলে এটা একটা কি দোষ? এটা একটা বাহুল্য দোষ। বুঝতে পারছি? আবার বলা আছে হচ্ছে গিয়ে কি সুন্দরী বালিকা,
সুন্দরী কি? সুন্দরী হচ্ছে গিয়ে কি বালিকা। তাহলে সুন্দরী একটা ফেমিন মানে হচ্ছে গিয়ে কি একটা মানে নারীবাচক বা বেডিবাচক শব্দ। বালিকা সে নিজেও একটা কি বেডিবাচক শব্দ। তাহলে দুই বেডি কোনোদিন একসাথে বসতে পারে না। তাহলে কি হবে? হত্তর হবে গিয়ে কি সুন্দর বালিকা। তাহলে এই যে যে সুন্দরী বালিকাটা আছে এটা হবে একটা বাহুল্য দোষ। এটা একটা কিসের দোষ? এটা হচ্ছে একটা বাহুল্য দোষ। বুঝতে পারছেন কথাটা? কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? গর্ভজীবন বা রবের ভালোবাসায় কই লেখছে চলে গেলাম খুব মাথা ঘুরাই, মাথা ব্যথা করে, বমি বমি ভাব হয়। এইটা একটু বলে দেবা। ও মা, যদি মাথা ঘুরাই বমি বমি ভাব হয় তাহলে কংগ্রেচুলেশন, বাকিটা বুঝ জ্বালো, আল্লাহ বিচার করব। আর একটু দেখো আরেকটা দেখবা যে বলা আছে উপমার হইতেছে গিয়ে কি ভুল। কি ভুল? উপমার হইতেছে গিয়ে কি ভুল। একটু খেয়াল করে দেখো উপমার ভুল কোনটা। উপমার ভুল কোনটা একটু হচ্ছে কি দেখবা। উপমার ভুল হইতেছে আমরা অনেক সময় মানুষকে তুলনা করি, সে তুলনাতে আমাদের একটা ভুল আছে। যেমন মেয়েদেরকে যদি তুমি বলো যে তোমার চোখগুলো না পুরা গরুর মতো, দেখবি তোর বাইট বেটি জোতাটা বেরিয়েছে কেন? কারণ হের কাছে এই উদাহরণটা বা এই যে যে তুলনাটা সেটা ভাল লাগে নাই। অথচ পৃথিবীতে বলছে যে একমাত্র গরুর চোখ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ। আর যদি বেডি মানুষের কোস তোমার চোখ দুটা না পুরাই বিলাইয়ের মতো, দেখছো ওয়াও হায় আল্লাহ তুমি বলছো কিনা। অথচ এই বিলাইয়ের চোখ কি বালা না খারাপ আইস পর্যন্ত কেউ দেখছে না। কথাটা কি বুঝতে পারছি? তাহলে এই যে যে উপমার ভুল মানে কি? উপমার ভুল হচ্ছে আমরা যখন তুলনা দিতে ভুল করি। তুলনা দিতে হচ্ছে গিয়ে কি যখন ভুল করি তখন তাকে বলবে উপমার ভুল। তখন তাকে কি ভুল বলবে? উপমার হইতেছে গিয়ে কি ভুল। বুঝতে পারছেন বিষয়টা? কথাটা কি বুঝতে পারছেন? তাহলে হচ্ছে গিয়ে কি উপমার ভুল। আরেকটা দেখবেন, আরেকটা হচ্ছে গিয়ে কি দোষ আছে। সে হচ্ছে গিয়ে কি দোষ বলছে? গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী হইতেছে গিয়ে কি দোষ। গুরু চণ্ডালী দোষ। তাহলে মনে রাখবেন গুরু চণ্ডালী দোষ হচ্ছে গিয়ে কি ও আচ্ছা আচ্ছা জ্বর হয়েছে ওকে ওকে জ্বর হয়েছে সমস্যা নেই, তুই তো ভুল খেলেছিস আগে কস মাথা ঘুরাই। কবি যে ভাই জ্বরের কারণে মাথা ঘুরাই, মাথা তো বিভিন্ন কারণে ঘুরাইতে পারে। আমরা ওই সকল বিষয় বলি নাই, এগুলা সব বুঝাবে পপি। আমি এগুলা বুঝি না, কোনো মতেই আমি বুঝি না। আমি এগুলা কখনই হচ্ছে গিয়ে কি বুঝি না। কয় ভাইয়া আমাদের সাথে মেয়েদের সাথে আপনার এত কিসের শত্রুতা? হ্যাঁ মেয়েদের সাথে যে কিসের শত্রুতা রে, ও দিন বি ক্যা দিন থি। আচ্ছা ঠিক আছে দেখেন, ঠিক আছে না ম্যাডাম? বলা আছে গুরু চণ্ডালী দোষ। বলা আছে সাধু ও চলিত ভাষার হচ্ছে গিয়ে কি মিশ্রণ। অর্থাৎ সাধু এবং চলিত ভাষা দুইটা কি একসাথে যদি করা হয় তখন তাকে বলবে গুরু চণ্ডালী দোষ। সাধু এবং চলিত। যেমন বলা আছে কয় যাইয়া দেখলাম, বলা আছে হচ্ছে গিয়ে কি যাইয়া দেখলাম। তাহলে এই যে দেখেন যাইয়া এটা একটা কি শব্দ? এটা হচ্ছে গিয়ে একটা সাধু শব্দ। তারপর হইতেছে গিয়ে কি দেখলাম, এটা একটা কি শব্দ? এটা হচ্ছে একটা চলিত হইতেছে গিয়ে কি শব্দ। তাহলে যাইয়া দেখলাম এটা কিসের ভুল? এটা হলো গুরু চণ্ডালীর ভুল। কিসের ভুল? গুরু চণ্ডালীর হইতেছে গিয়ে কি ভুল। তাহলে বলেন তো ভুলগুলা সকলে কি 100% বুঝছেন? বুঝলে একটু কমেন্ট করবে বাচ্চারা প্লিজ। যদি দোষগুলা সকলে হচ্ছে গিয়ে কি জি 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 আতিয়া আঞ্জুম মরা পোড়া জি জি ধন্যবাদ। একটা ছবি দিছি ম্যাডাম পরিবার সহ, এখন পর্যন্ত কমসে কম আমি 37টা মেসেজ দেখছি, সকলে কইতেছে আলহামদুলিল্লাহ। মেজাজটা কেমন লাগে আপনি একটু চিন্তা করেন। বিচার আল্লাহ করবে পোলাপানের। আমাদের ক্লাসে এখন উপস্থিত আছেন এলিজাবেথ। ভিক্টোরিয়া খালি স্বজনের ক্লাস করে। বিষয়টা আগামী ক্লাসে আমি ভিক্টোরিয়ারে ধরতেছি যে তুই ইংরেজি ক্লাস কে লিয়ে করস, তোর তো করার দরকার বাংলা ক্লাস। ভিক্টোরিয়া তো ইংরেজি এমনি পারে, কথাটা বুঝেন নাই?
সুরমুর মাখন। আচ্ছা ঠিক আছে, তার মানে এর মাধ্যমে হচ্ছে গিয়ে কি আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। এবার একটু পাম্প মারেন দি, আজকের ক্লাস কেমন লাগছে? একটু পাম্প মারেন 2-4টা। আজকের ক্লাস কেমন লাগছে? সকলে কি 100% বুঝতে পারছেন? একটু পাম্প দেন শুনি। 100% বুঝতে পারছেন? ভাইয়া আমি কিছু বলবো না, এলিজাবেথ তুমি কিছু বললো না, আমি আসছি তোমার পক্ষে। বল ক্লাস কেমন লাগছে? ম্যাডাম লাবণী খাতুন বলছে কই এইবার তো ম্যামকে দেখান ক্লাসটা শেষ, এইবার অন্তত আসেন একটু। চমৎকার ওরা পরে হায় আল্লাহ, আপনি কি আমার পাশে আসতে চাচ্ছেন না? না, বিষয়টা মানাই যাচ্ছে না। সকলে বলেন বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন? সকলে আজকের লেকচার কি বুঝতে পারছেন? একজন বলছে ভাই আপনি অফলাইন ক্লাস কেন নেন না? আসলে ওই যে বললাম, হ্যাঁ তোরা নাকি হইতেছে আমার ক্লাস বুঝোস না, আমার ক্লাস নাকি ভালো লাগে না, এটা মাসুদ ভাই নাকি বিচার দিছোস। পরে মাসুদ ভাই বললো কই আপনি মেয়ে আর আগের মতো ক্লাস নিতে পারেন না। হ্যাঁ, পরে বকা চকা দিয়া একদিন এমনভাবে আমার বকা দিছে যে পোলা বানায় খেলে আপনার বিচার দেয়, আপনার ক্লাস করতে ভালো লাগে না। বলে গেলাম যা অফলাইন ক্লাস নিব না, এ ধরনের নেই না। বুঝতে পারছিস? তোরা যদি কইতি যে না মোহিত ভাইয়ের ক্লাস ভালো সাল লাগে তাইলে ক্লাস নিতাম। পোলা বান না আসলে তো ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সকলে তাহলে ভালো থাকেন। আর আমি আবারও বলতেছি 5 নাম্বার লেকচার একটু এলোমেলো থাকার কারণে কর্নিয়ার নার্সিং কোচিং এবং